আমাকে কি করতে হবে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট উপাসনা ক্রিয়া অনুসারে আমাকে বসতেই হবে আসনে। আর সেই বসার অভ্যেস নিজেদেরকে করতেই হবে। যেমন গোপালের মা ওই সকালবেলা ভোর 3টে থেকে একেবারে 8টা পর্যন্ত 5-6 ঘন্টা বসে একভাবে জপ করছেন। মা বলছেন সন্ধে হয়েছে, রাধু দিদি মাকু দিদি রয়েছে বাগবাজার মায়ের বাড়িতে। মা বলছেন দেখো সন্ধে হয়েছে, এখন গল্প করার সময় না, যাও গিয়ে জপ করতে বসো। এই যে বারবার করে ধরিয়ে দেওয়া হচ্ছে যে আমাদেরকে যা কাজ করি না কেন আমাদেরকে একটা না একটা সময় অন্তত 24 ঘন্টার মধ্যে, বলা হয় কত সুন্দর করে এখন সাধুরা বলছেন 24 ঘন্টায় 24 মিনিট আমরা ভগবানকে ডাকছি। কি আমার দারুণ লাগলো কথাটা শুনে। দেখা যাবে 24 ঘন্টায় 24 মিনিট না আমরা একটু আসনে বসে থাকতে পারবো না। ভগবান আমাদের 24 ঘন্টা দিয়েছেন তো, তাহলে ভগবানকে 24 মিনিট আপনারা দিচ্ছেন? একটু ভেবে দেখুন, নিজেরা বিচার করে দেখুন। আসনে বসার অভ্যেস করুন, ভগবানের প্রতি একেবারে তন্ময় ভাব। হে ভগবান, তখন ওই নির্জনে তার চিন্তা মানে কি না, তখন কেউ নেই, স্ত্রী পুত্র সংসারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই, কেবল শুধু ভগবান আর আমি রয়েছি। এই যে ভগবান আর আমি রয়েছি, ঠাকুর গান গেয়ে বলছেন আপনাতে আপনি থেকো মন, যেও না মন কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আমরা সবসময় না ভগবান, যখন এই মনুষ্য বলা হয়, এখনো তো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কোন ভাগ্যবানে শনিবারে পায়। কানকে বলতে হয় স্রোতস্রোহী স্রোতধা, বলেছে তোমার ভিতরে কি চলছে। আমাদের ভিতরে সব সময়ের জন্য প্রণব ধ্বনি উচ্চারিত হচ্ছে, ওম উচ্চারিত হচ্ছে, আমরা সেটা শোনার চেষ্টা করছি না। আমরা শুধু বাইরের দিকে কান খাড়া করে রয়েছি, কে কি বললো, কে কি বলছে। চোখ ভেতর দেখবে, কান ভিতরে শব্দ শুনবে, ত্বক ভিতরে ভগবানের পদপদ্মকে আস্বাদন করে একেবারে সেবা করবে। সমস্ত কিছু যদি আমরা এই ভিতর দিকে গোটাতে শুরু করি, দেখবেন তখন কেবল আনন্দ আনন্দ আনন্দ, এমন আনন্দ, সেই আনন্দের স্বাদ যদি একবার পান আর আসন ছেড়ে উঠতে ইচ্ছা করবে না, যেন আমি আরেকটু বসে থাকি। এটা স্টে করবে না, হয়তো একটা সময়ের পরে কেটে যাবে। আমরা দেখেছি এরকম, যখন এই অজবাসিদ্ধ সাধু ছিলেন বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনে, স্বামী অভ্যাসানন্দজি মহারাজ, তিনি 24 ঘন্টা জপ করতেন। রামকৃষ্ণ মিশনের সাধু, তার নামই সেইভাবে দেওয়া ছিল স্বামী অভ্যাসানন্দ, এমনই তার অভ্যেস। ওনার কাছ থেকে যখন সেবা করে ফিরতাম, তখন খুব মনে হতো একেবারে ভীষণ ভালো জপ ধ্যান করো। হতো 2-3 দিন হতো, তারপরে ব্যাস আবার ম্লান। ওই জন্য বলা হচ্ছে বারবার সঙ্গ করার কথা। এই বারবার সঙ্গ করলে কি হবে, যেই ম্লান হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার সাধুর কাছে গেলে কি হবে না, সেটা আবার উদ্দীপনাটা জাগিয়ে দেবে। দেখবেন কি হয়, আপনারা ঘরে ধুনো দেন, ধুনো দেওয়া দেখেছেন? দেখবেন ধুনো দিলেন, হ্যাঁ ধোঁয়া খুব জোরে ধোঁয়া উঠছে, সেই ধোঁয়াটা হতে না একটু আস্তে হয়ে গেল, আবার একটুখানি বাতাস করে দিলেন, তত করে আবার ধোঁয়া উঠতে শুরু করলো। ওই বাতাস করাটার প্রয়োজন হয়। সাধুর কাছে গেলে কি হয় না, সাধুর কাছে গেলে সাধু ওই বাতাসটা একটু করে দেয়, তখন আমার মনে হবে যে কি ভুলহীন কাজ করে ফেলেছি। আমার উদ্দেশ্য তো ভগবান লাভ, ভগবান কৃপা করে এই মনুষ্য জন্মটা দিয়েছেন, তাকে আমরা হেলায় ফেলায় ভাসিয়ে দিচ্ছি।
তাকে আমরা হেলায় ফেলায় বসিয়ে দিচ্ছি। তো আসুন, এইটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা এই 1 বছর ধরে 1 ঘন্টা ধরে যে আমরা ক্লাস করছি, তারপরে আমাদের নিজেদের কি সার্বিক উন্নতি হচ্ছে সেটা যদি আমরা একবার দেখার চেষ্টা করি, যে আমরা সর্বপ্রথম যে মানুষকে ভালোবাসতে পারছি কিনা, মানুষের কষ্টটাকে অনুভব করতে পারছি কিনা, ভগবানকে ভালোবাসতে পারছি কিনা। হে ঈশ্বর, তুমি আমার একমাত্র পরম আশ্রয়, তোমার ছাড়া আর তো কাউকে আমি আশ্রয় করতে পারি না, আমি আশ্রয়হীন, আমি অনাথ, আমার বন্ধুহীন, তুমি আমার দীনবন্ধু, তুমি আমার পরম সখা। যদি এইরূপ ভাবে ভগবানকে একবার আশ্রয় করতে পারা যায়, দেখবেন জগৎ সংসারে সবাই আপনার প্রতি সন্তুষ্ট হবে। কেন? আমাদের মন্ত্রে আছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যদি একবার তাকে তুষ্ট করা যায়, তিনি যদি একবার তুষ্ট হন, তাহলে জগৎ তুষ্ট হবে। আর তিনি যদি একবার রুষ্ট হন, তাহলে গদাধর গদার বাড়ি দেবার জন্য একবারে বসে আছে। খুব সাবধান, সেই জন্য যেন আমাদের গদার বাড়ি খেতে না হয়, তিনি যেন আমাদেরকে তার চরণে আশ্রয় দেন, তার উত্তরোত্তর চেষ্টা, সেই চেষ্টা যদি আমরা করতে শুরু করি, তাহলে দেখব যে সংসার কুপিত ফণিনী ফণার ছায়ার ন্যায় বলা হলো, গডলেস লাইফ ইজ ভেরি ডেঞ্জারাস বলা হলো, তখন দেখবেন কেবল ভগবানময় জীবনটি হয়ে গেছে। তখন আর ভগবানের কথা ছাড়া অন্য কথা বলতে ইচ্ছা করবে না। এইগুলো আপনাদের কাছে মনে হচ্ছে যে এ আবার, অনেকের মনে হয় জানেন তো, যে আবার এগুলো হয় নাকি? সত্য সত্য হয়। এই আপনাদের মতো সংসারে যারা আছে তাদেরই হয়। তার জন্য কি করতে হয়? চেষ্টা, যে ভগবানের কথা ছাড়া অন্য কথা বলবো না। যদি অন্য কথা বলতে আসে, একটুখানি শুনে নেওয়া হলো, শুনে নিয়েই এই নিত্য স্বরূপানন্দজি মহারাজকে যদি কেউ জিজ্ঞেস করতেন মহারাজ কেমন আছেন, তা মহারাজ উত্তর বলতেন যে দেখো, তুমি আমায় জিজ্ঞেস করলে কেমন আছেন, আমি বলবো আমি এই আছি, আমার ভদ্রতার খাতিরে আমাকেও জিজ্ঞেস করতে হবে তুমি কেমন আছো, তাহলে তুমি তখন তোমার হিস্ট্রি বলতে শুরু করবে, এতে 5 মিনিট চলে যাবে। তার থেকে চলো ভগবানের কথা আলোচনা করি। এই আমরা কেমন আছি জেনে কোনো লাভ নেই, সত্যি কোনো লাভ নেই। সেই সময়টা ওই বৃথা যাতে নষ্ট না হয়, সেই জন্য ভগবানের কথা আলোচনা করুন। যেই আসবে এবং আপনার 2-3 দিন আপনার সঙ্গ করবার পরে, ফোন করবার পরে বুঝে যাবে যে হে ভগবানের কথা ছাড়া অন্য কথা বলবে না। তখনই আপনি বুঝতে পারবেন যে কে আপনার পরমাত্মীয় আর কে আপনার দুরাত্মীয়। যে ভগবানকে পেতে চায়, ভগবানের কথা শুনতে চায়। এই কিছুদিন আগে একটা গল্প দিয়ে শেষ করি, আপনাদের ভালো লাগবে। বলছে পরম বন্ধু চেনার উপায় কি বলে একটা সুন্দর সুন্দর সব ফোনে আসে, তো ভালো লাগে, ভালো ভালো কথাগুলো মনে রাখলে ভালো। বলছে পরম আমাদের এখন এত কাজ করতে হয়, ঠিক করে জব ধ্যান করতে পারি না, ঠিক করে জব ধ্যান করতে পারি না। আত্মস্থানন্দজি একটা অপূর্ব উত্তর দিলেন। বলছে মহারাজ নিজে বলেন বক্তৃতাতে যে ওটা আমার সারা জীবনের পাথেয় হয়ে রইল। মহারাজ প্রথমে কিছু বললেন না, একটা রসিকতার ছলে বললেন, ও তোমাদের বুঝি এখন অনেক কাজ করতে হচ্ছে না, আচ্ছা তোমরা একটু দেখবে অনেক কাজের মধ্যে অনেক অকাজ করো, এই অকাজগুলোকে যদি বাদ দিতে পারো তাহলে জব ধ্যানের সময় বার করে ফেলতে পারবে। আমরা না ওই আইডেন্টিফাই করতে পারি না কোনটা কাজ আর কোনটা অকাজ, আমরা অকাজটাকেও ভাবি কাজ। মহারাজ বলছেন যে এই যে সারা জীবনের একটা শিক্ষা হয়ে গেল যে ওই অকাজটাকে আইডেন্টিফাইড করা, তাহলেই কিন্তু দেখবেন ভগবানের নাম করার অনেক সময় পেয়ে যাচ্ছেন। কত ফোন কলস আসে দেখবেন আপনাদের সারাদিনে, যেগুলোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আসার জন্য আসা হচ্ছে। কি রে কেমন আছিস, হাই হ্যালো, এই তুই কি রান্না করেছিস, এই করেছিস ওই করেছিস করে সময় কেটে গেল। ওই ফোনগুলো রিসিভ না করলেও আপনার চলে যাবে, কিন্তু আপনি ভাবছেন আপনার ফোনটা রিসিভ না করলে জগৎ বোধহয় অচল হয়ে যাবে। আমরা তাই ভাবি আর কি, জানেন তো।
এই অকাজগুলোকে যদি আমরা একবার চিনে নিতে পারি না, তাহলে ভগবানকে ডাকবার অনেকটা সময় আমরা নিজেরাই পেয়ে যাব। তখন আর অজুহাত দিতে হবে না যে মহারাজ আমাদের অনেক কাজ করতে হয় তাই ভগবানকে ডাকতে পারি না। আমরা এত কাজ করি না যে ভগবানকে আমরা ডাকতে পারবো না। ভগবানকে ডাকবার মতো ভগবানই আমাদের সুযোগ করে দেন, শুধু ইচ্ছাটুকুনি বলবৎ থাকা দরকার। সেই জন্য আসুন যে ওই প্রকৃত মানুষগুলোকে চিনে তাদের সঙ্গ করে কেবল ওই ভগবতীয় ভাবে সবসময়ের জন্য কানকে বলতে হবে তুমি শুধু ভগবতীয় ভাবে থাকো, জিহ্বাকে বলতে হবে তুমি শুধু ভগবতীয় ভাবে থাকো, দৃষ্টিকে বলতে হবে তুমি শুধু ভগবতীয় ভাবে থাকো। এই ভগবতীয় ভাবে থাকাটা খুব প্রয়োজন। একটা উচ্চ তরঙ্গে মনটাকে বাঁধতে পারা দরকার। এই পজিশনে আত্মস্থানন্দজি মহারাজজি বলতেন যে মায়ের নহবত আপনারা সকলে দেখেছেন তো, নহবতে গেলে এখন যেভাবে নহবত দেখেন ওটা তার থেকে আর একটু ছোট ছিল। সেই নহবতে মা সোজা হয়ে শুতে পারতেন না। এখন যে সামনের দরজাটা দেখেন ওই দরজাটা ছিল না, ওটা তো এখন করা হয়েছে। পাশে দাঁড়িয়ে যদি খুব ভালো করে অবজার্ভ করেন দেখবেন একটা ছোট্ট দরজা রয়েছে যেখানে মানে মাথা নিচু করে ঢুকতে হয়। সেই দরজা দিয়ে মা যাতায়াত করতেন, ওই মায়ের মাথা ঠুকে গিয়ে যেত মাঝে মাঝে। তো সেই উচ্চ তরঙ্গে যদি মনটা বাঁধা যায় তাহলে কিন্তু কোনো দুঃখই আর দুঃখ নয়। মা তখনই বলছে যে লোকে বলে আমার এ দুঃখ, লোকে বলে আমার ও দুঃখ, কিন্তু ঠাকুর যে আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘর বসিয়ে দিয়ে গেছেন, দুঃখ কি জিনিস আমি তো সারা জীবনে বুঝতেই পারলাম না। ঠিক সেরকম দেখবেন যারা ক্লাসিক্যাল মিউজিক নিয়ে চর্চা করেন, ক্লাসিক্যাল গান শোনার কান তৈরি হয়ে গেছে, তাদেরকে যদি র‍্যাপ শোনান বসে থাকতে পারবে না, কান ঝালাপালা হয়ে যাবে। এই যে ক্লাসিক্যাল মিউজিক শোনা, এটা কি না মাছি থেকে মৌমাছিতে পরিণত হওয়া। যে আমি ওই উচ্চাঙ্গ সঙ্গীত শোনবার অভ্যেস করে ফেলেছি, আমার ওই সাধারণ যে সমস্ত সঙ্গীত সেগুলো আর ভালো লাগছে না, সেগুলো আর ভালো লাগবে না। দেখবেন বড় বড় ক্লাসিক্যাল গাইয়েরা এইরকমই হয়, ওই তাদের আর নিচু স্তরের গানগুলো ভালো লাগে না। আমাদেরও ঠিক এই উচ্চ তরঙ্গে উচ্চ সুরে মনটাকে যদি বাঁধতে না পারলাম তাহলে কিন্তু আমাদের হাজার চেষ্টা করি ওই আমরা এইখানে বসে রইলাম, মনগুলো একটু দমে গেছে, আবার একটু পরে ঠাকুর ঘর থেকে বেরোলেই জেকে সেই, এই জেকে সেইটা যেন না হয়। বারবার করে বল।